আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম, সেটা হলো লাইট শট। আমরা লাইট শট দিয়ে কিভাবে স্ক্রিনশট দিব, কিভাবে কপি করব, কিভাবে লাইট শটের ভিতরে লিখবো, এই নিয়ে আজকে বিষয়টি। তো কিভাবে ডাউনলোড করবো, আমরা একটা ব্রাউজারে গেলাম, এখানে লিখলাম LIGHT লাইট শট ডাউনলোড। আমরা ক্লিক দিলাম, এই যে প্রথমে আসছে print.sc লাইট শট স্ক্রিন, এটা ওপেন নিউ ট্যাব। এই যে এইভাবে আসবে, এই যে lightshot.com আর কি। তো এখানে এই যে ডাউনলোড ফর উইন্ডোজ আর ডাউনলোড ফর ম্যাক, যারা অ্যাপেল এর কোম্পানির ম্যাক ল্যাপটপ বা ডেস্কটপ চালান তাদের এইটা ইনস্টল দিতে হবে, যেটা ডাউনলোড ফর ম্যাক। আর যারা উইন্ডোজ ব্যবহার করে তাদের জন্য এইটা ডাউনলোড ফর উইন্ডোজ। আমরা ডাউনলোড ফর উইন্ডোজে ক্লিক দিলাম, এই যে স্টার্ট ডাউনলোড, আমরা ইয়েস দিলাম, ডাউনলোড হয়ে গেছে। তারপর আমরা যদি এখান থেকে ওপেন দিই, এটা ইনস্টল চাবে, তো আমার ইনস্টল দেওয়া, এর জন্য ইনস্টল দিলাম না। যদি ইনস্টল নিয়ে আপনাদের যদি কোনো সমস্যা হয় আমার কাছে বলবেন, আমি ইনস্টল করাটাও দেখিয়ে দিব। আচ্ছা, তো এখন আমাদের লাইট শটটি আমরা এই উইন্ডোজের এখানে যে সার্চ বার আছে, এখানে আমরা সার্চ দিতে পারি লাইট শট, এই যে লাইট শট, আমরা এখান থেকেও লাইট শট আনতে পারি, অথবা আমরা কিবোর্ডের উইন্ডোজ বাটনে ক্লিক দিয়েও এখানে খুঁজে আমরা লাইট শটটি আনতে পারি। আর এখানে না খোঁজা আছে, এখানে LIGHT লিখলে হবে লাইট শট এসে পড়বে। আবার এটাকে চাইলে আমরা সংক্ষিপ্তভাবে এই যে ডান পাশে এনে রাখতে পারি, যেমন এই ডান পাশে আমার আনা আছে, এই যে এখন আমরা লাইট শট দিতে পারতেছি। আবার এটা অনেক সময় আপার বাটনে ঢুকে থাকে, এরকম আপার বাটনে থাকে, আপার বাটন দিয়ে আমরা চাইলে এখানে বাইর করে আনতে পারবো, অপশন আছে, আমাদের কোনো অসুবিধা নেই। তো এখন আমাদের লাইট শট, এটা আমরা এভাবে লাইট শটের উপরে ক্লিক দিব। লাইট শটের উপরে ক্লিক দিয়ে আমরা মাউসের বাম পাশে ক্লিক দিয়ে ধরে আমরা এরকম যদি টান দিই, আমাদের যতটুকু লাগবে আমরা ততটুকু নিয়ে এভাবে ছেড়ে দিব, মাউসের বাম পাশ ছেড়ে দিব। তারপরে আমাদের এই যে লাইট শট অপশনটি আছে, আমাদের যদি কোনো কিছু আন্ডারলাইন করা লাগে, এরকম আন্ডারলাইন করা যাবে। আমরা যে কোনো কালারে আন্ডারলাইন আমরা করতে পারবো, লাল, নীল, সবুজ, ওকে দিলাম। এখন আমরা চাইলে লাল কালারে আন্ডারলাইন করতে পারবো, ওকে। এটা হচ্ছে মাউস থেকে। আমরা কিবোর্ড থেকেও চাইলে আমরা শর্টকাটে স্ক্রিনশটের এই এরকম ব্লার আনতে পারবো, এরকম ব্লার এনেই তারপর আমাদের স্ক্রিনশটটি দিতে হবে। তো এখন আমরা প্লাস বাটনে যাই, কিবোর্ড ইমেজ, এই যে আমরা কিবোর্ডের প্রিন্ট স্ক্রিন, এখানে প্রিন্ট স্ক্রিনে ক্লিক দিয়ে আমরা এটাকে ব্লক করলাম। তারপরে এই যে আমাদের যে রেক্টেঙ্গেল টুলটা আছে, রেক্টেঙ্গেল টুল এই যে এইটা যে ব্লক করছে, এই জায়গায় কিবোর্ডের এইটায় যদি ক্লিক দেন, এটার নাম হচ্ছে প্রিন্ট স্ক্রিন। প্রিন্ট স্ক্রিনে যদি ক্লিক দেন, শর্টকাটে এরকম ব্লার হয়ে যাবে স্ক্রিন। ব্লার হয়ে গেলে তারপরে আপনি আন্ডারলাইন করতে পারবেন, এরকম আন্ডারলাইন করে আমরা স্ক্রিনশট নিতে পারবো, অথবা আমরা মাউসে চাপ দিয়ে এখানে নিচে চাপ দিয়েও আমরা এখান থেকেও আন্ডারলাইন করে নিতে পারবো। বুঝতে গেল? আচ্ছা, তারপরে আমরা মনে করেন আমাদের এই কভার ফটোটা আমরা স্ক্রিনশট নিব, কিভাবে নেব? কিবোর্ডের প্রিন্ট স্ক্রিনে ক্লিক দেব, তারপরে এখান থেকে এইভাবে টান দিয়ে ধরে এখন আমরা চাইলে ইমেজ নিতে পারি, সেভ করতে পারি, বিভিন্ন ওয়েতে নিতে পারি। এখানে সেভ করলে এই যে আমরা স্ক্রিনশট স্ক্রিন হিসেবে সেভ হয়ে যাবে। অথবা আমরা আবার প্রিন্ট স্ক্রিনে ক্লিক দিয়ে আমরা যদি এইভাবে নিই, যে আমার ছবিটা একটু একটা রেক্টেঙ্গেল টুল দেওয়া লাগবে, আমরা এই রেক্টেঙ্গেল টুল দিলাম, এই যে এভাবে আমার ছবিটা সংকেত দিয়ে দেওয়া লাগবে, যেটা এই অ্যারো বাটন ক্লিক দিয়ে আমরা একটা সংকেত চাইলে দিয়ে দিতে পারি, এই সংকেত দিয়ে দিলাম। আবার আমরা এই যে লাইন টুল থেকেও আমরা চাইলে লাইন টেনে দিতে পারবো, আমরা যেভাবে লাগবে আমরা সেভাবে আমরা লাইন টেনে দিতে পারবো। আবার এখানে পেন টুল দিয়ে আমরা চাইলে এঁকে দিতে পারবো, এইভাবে এভাবে আমরা চাইলে এঁকে দিতে পারবো পেন টুল দিয়ে। আর আমাদের এই এখানে
মেক মানে মার্ক করা, মার্ক করলে আমরা মার্কের যে কোনো কালার থেকেই করতে পারবো। এই যে আমরা এখন চাইলে এটা মুছে দিতে পারবো, এই মার্ক করে দিলাম। এটা আমাদের লাগবে না, এজন্য মার্ক করে দিলাম। আবার এইভাবে মার্ক করা যায়, এইভাবে মার্ক করে দিলাম। কেউ যদি কিছু পাঠাইতে হয় যে আমার মার্ক করা লাগবে, এইভাবে মার্ক করে দিতে পারবো। অথবা এই যে রেক্ট্যাঙ্গেল টুল দিয়েও চাইলে আমরা এইভাবে মার্ক করে দিতে পারবো। ওকে, তো আমরা সেভে ক্লিক করলে ফটো হিসেবে সেভ হবে। আর আমরা যদি এখানে কপি আছে, প্রিন্টার আছে, এখানে যদি আমরা ক্লিক দিই ডাইরেক্ট এখান থেকে এই জিনিসটা প্রিন্ট হয়ে বের হয়ে আসবে যদি প্রিন্টার আমাদের সাথে লাগানো থাকে। অথবা এইখান থেকে আমরা ডাইরেক্ট গুগলে যেতে পারি, এই যে শেয়ার অপশনে ক্লিক দিলে এখান থেকে ডাইরেক্ট টুইটারে শেয়ার করতে পারবো, ফেসবুকে পারবো, বিকেতে পারবো, আর প্রিন্টারেস্টে পারবো। আর এখানে হচ্ছে যদি আপলোড টু pinterest.com, এখানে যদি আমরা ক্লিক দিই, এটাই যে আপলোড দি ইমেজের একটা লিঙ্ক আপ হয়ে গেল। এই লিঙ্কটাকে যদি আমরা কপি করে নতুন একটা পেজ নিয়ে যদি আমরা ফল্ডার হিসাব দিই, বা এখানে মাউসের ডান পাশে ক্লিক দিয়ে পেজ দিলেও হবে। এখন যদি আমরা এন্টার দিই, তাহলে এটা কিন্তু একটা লিঙ্ক আপ হিসাবে ইমেজটা হয়ে গেল। এটা যদি আমি কোনো মেসেঞ্জারে কাউকে দেই, বা যে কোনো ইস্যু যদি কাউকে দিই, তারা এরকম লিঙ্ক আপ হিসাবে ইমেজটি দেখবে। আর অথবা ইমেজ হিসাবে করতে পারবে, যে ইমেজটি আমরা একটু আগে করেছিলাম, যেটা আমাদের আছে এই যে লাইটশটের ভিতরে আছে। লাইটশটের ভিতরে আমরা এই যে ইমেজ হিসাবে যেটা করেছি, এটা এভাবে করা যাবে। হ্যাঁ, এই হলো মূলত লাইটশটের শর্টকাট ওয়ে। এখান থেকে আমরা লাইটশটে ক্লিক দিয়ে আমরা যেভাবে সেভাবে করতে পারবো। আর এই যে রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে আমরা ব্র্যাকেট দিয়ে দিতে পারবো যে এই ভিডিওটা আপনারা দেখবেন। এই ভিডিওটা মনে করেন দেখবেন না, তার জন্য আমরা এখান থেকে গুণ চিহ্ন দিয়ে দিতে পারবো। এই যে গুণ চিহ্ন দিয়ে দিলেন যে এই ভিডিওটা দেখবেন না। ব্যাপারটা ঠিক এরকম। এখান থেকে আবার এই যে আন্ডু আছে, আন্ডু অল্টার যে যাকে বলে, মানে আমরা আগে যে র্যাক দিছি একটা ভুল হয়েছে, ভুল হইলে আমরা আন্ডু করতে পারবো। এই হলো লাইটশটের মূল ফিচার, মূল কাহিনী। তো আশা করি বুঝতে পারছি। ইনশাল্লাহ নেক্সটে আরো নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। ইউজ দি টাইম, সময়কে কাজে লাগাবেন। আসসালামু আলাইকুম।